আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ফাতিহা আয়াত ২। ২ তে উল্লেখ আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা এর জন্য। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা এর জন্য। তিনি বিশ্বজগতের পালনকর্তা। ইনি হচ্ছেন বিশ্বজগতের পালনকর্তা মহান আল্লাহ তাআলা। আপনি যত বড় জগৎ দেখুন না কেন, বিশ্বজগতের পালনকর্তা হচ্ছে মহান আল্লাহ তাআলা। অনেক গ্রহ আছে, নক্ষত্রে, সমস্ত গ্রহের পালনকর্তা হচ্ছে মহান আল্লাহ তাআলা। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু, অসীম দয়ালু। মহান আল্লাহ তাআলা হচ্ছে অসীম দয়ালু। ৩ নম্বর আয়াতে হলো এরকম, এটা যে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মহান আল্লাহ তাআলা করুণাময় অসীম দয়ালু। এটা মহানের দয়া আসলে কত আমি জানি না। মহান আল্লাহ তাআলার দয়া হচ্ছে অসীম দয়া। আয়াত ৪ হলো যিনি বিচার দিনের মালিক। মহান আল্লাহ তাআলা হচ্ছে বিচার দিনের মালিক। এই যে দেশে কত কিছু হয়, সঠিক বিচার কি হয়? সঠিক বিচার হয় কিনা জানি না, কিন্তু মহান আল্লাহ তাআলা সঠিক বিচারক। ওনার কাছে বিচার হলে সঠিক বিচারটা হয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা ৫ নম্বর আয়াত। একমাত্র মহান আল্লাহ তাআলা আমরা ইবাদত করি এবং একমাত্র আপনার কাছে সাহায্য চাই। সূরা প্রথম আয়াতের সূরা ফাতিহা প্রথম না সূরা ফাতিহার ৫ নম্বর আয়াতে হচ্ছে আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং একমাত্র আপনারই সাহায্য চাই। তাই একমাত্র মহানের কাছে সাহায্য চাওয়া, একমাত্র মহানের ইবাদত করা দেয়। এখন আমি কথা বলি যে মাজারে যান কিংবা অন্য জায়গায় যান, এরকম দেখছেন কিনা জানি না, গিয়ে থাকলে যে মাজারে যে সিজদা করলো, ওনার কাছে চাইলো যে মারা গেছেন, এটা কিন্তু চরম পাপ, বড় পাপ, শিরকি পাপ। এই আয়াতটি বোঝাতে যাচ্ছে যে অন্য কারো কাছে চাওয়া যাবে না। যে যে এখানে আছে আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং একমাত্র আপনার সাহায্য চাই। সূরা ফাতিহায় এই ৫ নম্বর আয়াতে প্রমাণ দিচ্ছে যে অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। সকল বিষয়ের জন্য জাযাকাল্লাহু খাইর। পারলে ভিডিওটা শেয়ার করে দিন, অন্যকে জানার সুযোগ করার চেষ্টা করুন পারলে। সকল বিষয়ের জন্য জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।